শুধু খাই খাই। ইলিশ মাছের দাম জানিস? মাছ মাংস ছাড়া ভাত ঢুকবে না। তোর বাপের ইনকাম কত আছে যে রোজ রোজ খাবো খাবো করিস? আব্বা, আমি এখন চলে যাব, তুমি যেও বেড়াতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ডিভোর্স পার্ট 1-এ যে আমরা দেখেছিলাম আগুনের সাথে কথা কাটাকাটি করে আগুনের স্ত্রী, আগুন তার স্ত্রীকে চোর মেরেছিল। আগুনের স্ত্রী ফোন করে তার মাকে আসতে বলে বাড়িতে। তার পরের দিন আগুনের শাশুড়ি বাড়িতে আসেন। আপনারা ডিভোর্সের পার্ট 2 কি দেখতে চান? যদি দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমরা ডিভোর্সের পার্ট 1-এ আগুনের স্ত্রী আগুন কিছু বলবে বলেছিল। আগুন বলল, কি হয়েছে বলো। আগুনের স্ত্রী বলল, আমি একটা জিনিস ভেবেছি। আগুন বলল, কি বলবে? আমরা এখন থেকে আলাদা করে খাবো। আগুন বলল, এটা মানে কি? আগুনের স্ত্রী বলল, তুমি এখন চাকরি পেয়েছো, এখন তো আমাদের কোনো সমস্যাই নেই, তাই ভাবছি এখন থেকেই আমাদের সংসারটা গুছিয়ে নেব। আগুন বলল, তুমি কি বলছো? যে বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখালো, আজ চাকরি পাওয়ার পর ওদেরকেই ছেড়ে দেব? এই কাজটা আমি করতে পারবো না। তখন আগুনের স্ত্রী বলল, কেন পারবে না? আমারও তো একটি সন্তান আছে, আর ভবিষ্যতের কথা ভাবতে হবে না? আগুন তখন তার স্ত্রীকে বলল, তার ভবিষ্যতের কথা ভাবতে হবে না, ও আমার সন্তান, এটা ঠিক। এবং যার কাছে তুমি আমাকে বলছো আলাদা হওয়ার জন্য, ওরা আমার নিজের বাবা মা, তাই আমি কখনো এদের কাছ থেকে আলাদা হতে পারবো না। তাছাড়া এখন যদি ওদের আলাদা করে দেই তাহলে ওরা খাবে কি? এখন ওদের বয়সও হয়েছে। তখন আগুনের স্ত্রী আগুনকে বলল, ওই বুড়া বুড়ি কি খাবে, তাতে আমার কি? এই কথা শুনে আগুন তার স্ত্রীকে ঠাস করে চড় মারল। তখন আগুনের স্ত্রী বলল, তুমি আমার গায়ে হাত তুললে? তখন আগুন বলল, হে তুললাম। আমার এত বড় সাহস, আমার সামনে তুমি আমার বাবা মাকে বুড়া বুড়ি বললে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আমার বাবা মাকে রেখে কখনো আলাদা হব না। বলে আগুন ঘর থেকে বেরিয়ে গেল। তখন আগুনের স্ত্রী ফোন করে তার মাকে বানিয়ে বানিয়ে কথা বলে যে এই সংসারে নাকি সে অনেক কষ্টে আছে। তখন আগুনের মা আগুনের স্ত্রীকে বলল, এইসব ছোটোখাটো ঝামেলাটা হয়ে থাকে, তাই ফোন করে মাকে জানানোর কি প্রয়োজন? তখন আগুনের স্ত্রী আগুনের মাকে বলল, এই সংসারের অশান্তি হওয়ার কারণ হলো তোমরা দুজন বুড়া বুড়ি। এই কথা শুনে আগুনের মা আগুনের বাবাকে বলল কেঁদে কেঁদে। তখন আগুনের বাবা আগুনের মাকে বলল যে আমরা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, বলে কাঁদতে শুরু করেন। তার পরের দিন সকালবেলা আগুনের শাশুড়ি আসেন বাড়িতে। আসতেই তার মেয়েকে বললেন বাড়ি যাওয়ার জন্য। ডিভোর্সের পার্ট 2 নেই।